নম্বর স্কুল, রামপুরহাট জেএল বিদ্যাভবন, এটা 141 পেজ। শূন্যস্থান পূরণ দেখে নাও। শূন্যস্থান পূরণ করতে বলছে। এই অঙ্কটা 0.01 1% মান কত দেখে নাও। একেরটা 0.01 এর 1%। এটা আমরা লিখতে পারবো 0.01 ইন্টু 1/100। তাহলে এখানে এটা হবে, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, মানে দশমিকটা দু ঘরের পরে আছে, আবার দেখো দু ঘর সরে যাবে, তাহলে অ্যান্সারটা হবে 0.0001। এর অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো 2 এর অঙ্কটা, এটা 1 দাগের 1 হলো। 1 দাগের 2 এর অঙ্কটা দেখো। 1 দাগের 2 এর অঙ্কটা বলা আছে 50 লিটারের 30%। 50 লিটারে 30% বলতে তাহলে 50 ইন্টু 30/100 লিটার। এটা কাটাকাটি করলে এটা আসবে 15 লিটার। তারপর দেখো 3এরটা বলেছে x² প্লাস bx প্লাস c। এই যে রাশিমালা আছে, এখানে বলেছে রাশিমালাটিতে x² এর সহগ। x² এর সহগ কি হবে? x² এর সহগ আমরা বলবো x² আগে কি আছে, এ আছে, তাহলে এই লিখবো। তাহলে x এর সহগ, আমরা কি বলবো? b বলবো। আর কি আছে? x বর্জিত পদ, সেটা কি হবে? c হবে। তাহলে x² এর সহগ এটা আমরা a বলবো, x এর সহগ আমরা b বলবো, আর x বর্জিত পদ বলতে আমরা কি বলবো? সেটা c বলবো। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখো। এখানে বলা আছে AB সমান্তরাল CD, এটা EF। এই কোণটা আমার 60 ডিগ্রি বলা আছে। আমার এই কোণটার মানটা চাইছে, এটা H আর এটা হলো G। এই কোণটা মানটা চাইছে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি আর এই কোণটার মানটা চাইছে। কিভাবে হবে দেখে নাও। সেটা হলো EHD, এই কোণটার মান হবে 180 ডিগ্রি, পুরোটা 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ যাবে। H তাই
এইচডি, ইএইচডি মানে ইএইচডি এটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে ইএইচডি মানে 60 ডিগ্রি। এবারে ই সি এইচ ই, সিএইচই, সিএইচির মান কত? পুরোটা 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বাদ যাবে, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান 120 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটার মান 120 ডিগ্রি। মনে রাখবে সিএইচজি সমান আমরা কি বলবো? এ জিই। সিএইচির মান 120 ডিগ্রি, তাহলে এ জিই এই মানটা 120 ডিগ্রি। অতএব অতএব এজিই এটা 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। এটা অ্যান্সার। পিকিউ আর এস এটা হবে টি, এইটা হবে 20 ডিগ্রি, এইটা হবে 60 ডিগ্রি, আমাকে বলছে পিওটি এর মান কত? দেখে নাও। পিওটি এই কোণটা কত হবে? তাহলে আমাকে এই মানটা 60 দেওয়া আছে, এই কোণটা 20 দেওয়া আছে, আমার এই কোণটার মানটা চাইছে। আচ্ছা, পি ও এস সমান বিপ্রতিভ আর ও কিউ। তাহলে আর ও কিউ এই মানটা 60 ডিগ্রি, তাহলে আমরা পি ও এস এই মানটা কত পেয়ে গেলাম? এটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, পিও এস 60 ডিগ্রি। তাহলে এরপরে দেখো আমরা টিওএস এটা 20 ডিগ্রি বলা আছে। তাহলে অতএব পিওটি মানে এই পুরোটা 60 ডিগ্রি। তাহলে এটা দেখো এই পুরোটা হলো 60 ডিগ্রি, এইটুকু হলো 20 ডিগ্রি। তাহলে এই পোর্শন বার করার নিয়ম হলো, তাহলে 60 থেকে 20 বাদ, তাহলে 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ দেবো, বাদ দিলে কত হবে? 40 ডিগ্রি। তাহলে এটাই অ্যান্সার। তারপরে দেখো 2-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, এটা আমরা জলপাইগুড়ি হাই স্কুলে সলভ করেছিলাম। তাহলে তোমাদের বলবো তোমরা জলপাইগুড়ি জেলা স্কুলের পুরো ভিডিওটা দেখে নেবে, 4-এর দাগের 1-এর উত্তরটা পেয়ে যাবে। আর 4-এর দাগের 1 মানে আমরা উত্তরটা পুরো পেয়ে যাব। দেখো 4-এর দাগের 1, তাহলে জলপাইগুড়ি জেলা স্কুলের 4-এর দাগের 1
আর রামপুরহাট জেল বিদ্যাভবনের 2-1 একই উত্তর, ভালো করে দেখে নেবে। এরপরে আমরা চলে আসছি 2-টা। 2-1 ax² এটা হলো মাইনাস a² + 1 ইন্টু এক্স প্লাস এ, তাহলে ax² এটা হলো মাইনাস a² x মাইনাস এক্স প্লাস এ, এটা হলো এক্স, এখানে এক্স মাইনাস এ -1 এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ যদি কমন নিই তাহলে এক্স -1, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ দেখো করা হলো, উত্তর পাওয়া গেল। দেখো 3-1 অঙ্কটা আমরা পাবো 6 নম্বর স্কুল যেটা আছে গাজল HNM হাই স্কুল, তার 2-1। তাহলে আমি তোমাদের বলবো গাজল হাই স্কুলটা সম্পূর্ণ ভিডিওটা করে নেবে। 2-1 যে উত্তরটা হবে সেটাই এই স্কুলের একই উত্তর, ভালো করে ভিডিও দেখে নেবে। তারপর দেখো 3-2 অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমরা সলভ করেছিলাম, সেটা হলো এই অঙ্কটা আমরা সলভ করেছি 12 নম্বর স্কুল 4-3, সেটা হলো কাটোয়া ভারতী ভবন হাই স্কুল। কাটোয়া ভারতী ভবন হাই স্কুলে দেখো 4-3 একই উত্তর আছে, একই প্রশ্ন আছে, উত্তরটা একইভাবে হবে। ভালো করে তোমরা কাটোয়া ভারতী ভবন হাই স্কুলটা দেখে নেবে, ভিডিওটা দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। 3 দেখে নাও। 3 বলা আছে হাওড়া স্টেশন থেকে ট্রেন বর্ধমান যাবে, কড লাইনে হাওড়া বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সমানুপাতের সাহায্যে হিসাব করতে বলছে। দেখে নাও, এই অঙ্কটা হয়নি, তাহলে আমরা এই অঙ্কটা সলভ করব। 3 ভালো করে দেখে নাও, সেটা হলো কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব, কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সেটা কত? 85 কিমি। 85 কিমি। কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সেটা হলো 85 কিমি। তাহলে মেন লাইনে অতএব মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব সেটা কত হবে? সেটা দেখো, সেটা হবে 85 ইন্টু 105/100, 85 ইন্টু 105/100 কিমি। তাহলে এটাকে আমরা এটা করলে উত্তর চলে আসবে, সেটা হলো এটা গুণ করলে আসবে 8925/100 কিমি। তাহলে এটা হলো 89.25 কিমি। তারপরে দেখো 4-টা 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত বলা আছে। 2 প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে
যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে দেখে নাও। দেখে নাও চারেরটা। তাহলে ধরি নতুন পিতলে নতুন পিতলে প্রথম প্রকার পিতল আছে, 5x একক। দ্বিতীয় প্রকার পিতল আছে 2x একক। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত সেটা হলো 8:3। তাহলে 5x একক পিতলে তামা আছে সেটা কত 8/11 × 5 একক। তাহলে এটা হবে 5×8 = 40x/11 একক। তাহলে 5x একক পিতলে এটা আছে দস্তা আছে সেটা কত, সেটা 3/11 × 5x একক। তাহলে 3×5 = 15x/11 একক। তাহলে 2x একক পিতলে তামা ও দস্তার অনুপাত সমান 15:7। তাহলে 2x একক পিতলে তামা আছে সেটা 15/22 × 2x। এটা 2 দিয়ে কাটাকুটি করলে 11 হবে। তাহলে 15x/11 একক। ঠিক একইভাবে 2x একক পিতলে দস্তা আছে আমরা কি বলবো, আমরা বলবো সেটা হলো 7/22 × 2x। এটা কাটাকুটি করলে 11 একক।
এটা কত হবে 7x/11 একক, 7x/11 একক। এবার নতুন পিতলে, অতএব নতুন পিতলে তামার পরিমাণ, তাহলে দেখে নাও তামা কত আছে, তামা আছে 40x/11 প্লাস এটা হলো 15x, তাহলে 15x/11 একক। তো এটা আমরা লিখতে পারি 55x/11, কাটাকুটি করলে 5x একক। তাহলে নতুন পিতলে 10টা আছে, 10টা আগে ছিল 15x/11 প্লাস 7x/11, এটা করলে কত হবে, সেটা হবে 22x/11, কাটাকুটি করলে 2x একক, অতএব নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত, নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত সেটা হলো 5x - 2x, এটা 5:2। চারের দাগের একেরটা, এই উপপাদ্যটা আমরা করেছি উপপাদ্য নম্বর 6। চারের দাগের একেরটা আমরা এটা উপপাদ্য নাম্বার 6 বলবো, 93 পেজ। উপপাদ্য 6 পেজ নাম্বার 93। দুয়েরটা আমরা বলবো উপপাদ্য নাম্বার 1 পেজ নাম্বার 75। তাহলে এটা 75 পেজে পাবে আর এটা 93 পেজে পাবে, ঠিক আছে। তারপরে দেখো চলে আসছে 5-এর দাগের দুয়েরটা। পাঁচের দাগের একেরটা, 6-এর দাগের একের, দেখে নাও 6-এর দাগের একের উপপাদ্য সংক্রান্ত একটা প্রমাণ আছে, সেটা আমরা তাহলে প্রদত্ত দেখে নাও, সেটা হবে ABCD সামান্তরিকের AC কর্ণ BAD কে সমদ্বিখণ্ডিত করে, আমরা বলবো অতএব BAC সমান DAC। প্রামাণ্য বিষয়, এটা হলো ACB সমান ACD। ACB এই কোণটা সমান ACD এই কোণটা, এটা আমাদের প্রমাণ করতে হবে।
দেখো প্রমাণে আসছি। আমাদের দেয়া আছে বিএসসি সমান ডিএসসি, এটা আমাদের দেয়া আছে। সামন্তরিকের এটা একটা সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে আমরা আসছি এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল সিডি। তাহলে এটা সমান্তরাল, এটা সমান্তরাল এটার সঙ্গে, এটা সমান্তরাল এটার সঙ্গে। যেহেতু এটা একটা সামন্তরিক, যেহেতু এ বি সি ডি একটি সামন্তরিক, তাহলে এডি সমান্তরাল বিসি এবং এসি ছেদক তাই যদি হয়, তাহলে আমরা বলতে পারি কোণ ডিএসি সমান একান্তর কোণ এসিবি। অর্থাৎ আমি বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, তাহলে দুটো কোণ সমান। এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। তারপরে আমরা বলবো এবি সমান্তরাল ডিসি এবং এসি ছেদক, তাহলে অতএব বিএসি সমান একান্তর কোণ আমরা বলবো এসিডি বলবো, একান্তর কোণ এসিডি বলবো। এটাকে আমরা 3 নম্বর বলবো। 3 নম্বর। এবারে দেখো 1 এবং 2 দেখে নাও। 1 নম্বর এইটা আর 2 নম্বর হলো এইটা। 1 ও 2 থেকে আমরা পাচ্ছি, 1 এবং 2 থেকে আমরা পাচ্ছি সেটা হলো বিএসি 1 নম্বর ও 2 নম্বর থেকে, 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা পাচ্ছি সেটা হলো বিএসি সমান এসিবি। এটাকে আমরা 4 নম্বর দেবো। আর 3 নম্বর ও 4 নম্বর থেকে, 3 নম্বর ও 4 নম্বর থেকে আমরা কি পাচ্ছি সেটা হলো এসিডি সমান এসিবি। তাহলে এসিডি সমান এসিডি, এটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ আমরা বলতে পারি অতএব এসি কর্ণ বিসিডি কে সমদ্বিখণ্ডিত করে। দুয়েরটা 5-এর দাগে 2-এরটা দেখে নাও। এই প্রমাণটা করতে হবে। প্রমাণ করো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরালে একটি সরলরেখা অঙ্কন করা হলে ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক হয়। এটা হলো এ, এটা বি, এটা সি,
এটা ডি, এটা হলো ই। দেখে নাও, এটা প্রদত্ত। প্রদত্ত এটা এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে যার এবি সমান এসি ও এই সমান্তরাল বিসি, এটা দেওয়া আছে। প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় এটা হলো ডিএই। ডিএই সমান আমরা বলবো সিএই। ডিএই সমান সিএই, এটা আমরা প্রমাণ করব। তাহলে ডিএই এটা সমান সিএই, মানে এই কোণটা আর এই কোণটা সমান প্রমাণ করব। এটা মানে এটা বলছে যে এই হলো এই সিএডি এর সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড সমদ্বিখণ্ড এর সমদ্বিখণ্ডিত এই হলো ডিএই এর সমদ্বিখণ্ড। আচ্ছা, এবার আসছি প্রমাণ। দেখে নাও, প্রমাণে দেখে নাও। প্রমাণ সেটা হলো, এখানে আমরা পেয়েছি এ বি সমান এসি, এটা আমরা পেয়েছি। তাহলে এখান থেকে বলবো বিপরীত কোণ মানে এ বিসি সমান এসিবি। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন পেয়ে যাব। তারপর দেখো এই সমান্তরাল বিসি এসি ছেদক এই সমান্তরাল বিসি আর এসি হলো ছেদক। তাহলে আমরা বলতে পারি সেটা হলো কোণ এবিসি সমান কোণ এসিবি। কোণ এবিসি সমান আমরা কি বলবো, কোণ এসিবি। একান্ত এটা ছেদক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেটা হলো ইএসি একান্তর এসিবি। তাহলে ইএসি মানে ইএসি এই কোণটা সমান কার সঙ্গে, এসিবি এই কোণটার সঙ্গে সমান। তাহলে এই কোণটার সঙ্গে সমান। তাহলে আমরা এটাকে 2 নম্বর পাবো। 2 নম্বর। এবারে এই সমান্তরাল আমরা বিসি বলবো।
আর বিডি ছেদক। তাহলে এই সমান্তরাল বিসি, এই সমান্তরাল বিসি আর বিডি এই পুরোটা এটা হলো ছেদক। তাই হলে তাহলে আমরা বলবো ডিএই অনুরূপ কোণ, ডিএই অনুরূপ কোণ এবিসি, ডিএ অনুরূপ কোণ এবিসি। এটাকে আমরা কত বলবো? 3 নম্বর বলবো, 3 নম্বর ইকুয়েশন। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে, 1 নম্বর ও 2 নম্বর থেকে, এটা 1 এটা 2, 1 ও 2 থেকে দেখো লিখতে পারি 1 নম্বর ও 2 নম্বর থেকে আমরা পাবো সেটা হলো ইএসি সমান এবিসি, এটা পাবো। এটাকে আমরা কত দিয়ে দেবো? 1 নম্বর 2 নম্বর থেকে এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিয়ে দেবো। 3 নম্বর ও 4 নম্বর থেকে, 3 নম্বর ও 4 নম্বর থেকে, 3 নম্বর 4 নম্বর থেকে আমরা কি পাবো? ডিএই সমান ইএসি, ডিএই সমান ইএসি। 3 নম্বর কোনটা? 3 এইটা, 4 এটা। তাহলে এখান থেকে 3 নম্বর থেকে দেখো আমি পাচ্ছি এই দুটো থেকে আমরা পাচ্ছি যে ডিএসি সমান ইএসি। তাহলে আমরা বলতে পারি অতএব এই হলো সিএডি এর সমদ্বিখণ্ডক। প্রমাণিত।